This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি আমরা টিভি9 বাংলায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই যেটা বলবো যে আপনি পার্লামেন্টের নেতা, আপনি বিশিষ্ট আইনজীবী। আপনার দল সবসময় বলে মহিলা স্বার্থ সুরক্ষার কথা, মহিলাদের উন্নতিকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় বহু সামাজিক প্রকল্প, সুরক্ষা প্রকল্প এনেছেন। আপনাদের বীরভূম জেলার নেতা পুলিশকে ফোন করে তাদের স্ত্রী, তাদের মাকে উল্লেখ করে যে ফোন ক্লিপ সামনে এসেছে, কল্যাণবাবু এটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে তো দল থেকে তো তাকে তো করেছে, দল থেকে তো তাকে বলেছে এটা অন্যায় করা হয়েছে, তুমি ক্ষমা চাও। তো তারপর সে ক্ষমা চেয়েছে। তারপর কি হয়েছে আমি জানি না, কেস ফেস হয়েছে কিনা। তো দেখছিলাম যে কি কেস হয়েছে, কোন লয়াররা গেছে। তো দল তো এই কাজকে সমর্থন করে না। তা দল যখন সমর্থন করে না, আমার এর চেয়ে বেশি বলার কী আছে। দল তো এরকমভাবে স্ট্রিক্ট স্টেপ নিয়েছে যেটাও ভাবা যায় না, সেটাও তো নিয়েছে। তাকে তো বলেছে ক্ষমা করতে, এরপর ক্রিমিনাল কেসে যা হবে সেটা হবে। উনি যাননি, ওনার বদলে উকিলরা গিয়েছিলেন। সেই লয়াররাও যেতে পারে, সেটা ওদের। এখন আমি আই উইল নট পাস এনি কমেন্ট, এটা ইনভেস্টিগেশনের মধ্যে। সোশ্যাল মিডিয়া একটা ভীষণ রকমভাবে চলছে যে অনুব্রত মণ্ডল প্রভাবশালী বলে কি পুলিশ তাকে গ্রেফতার করছে না? না, ও দল দেখুন, দল বলে দিয়েছে। ইজ ইট এ কগনিজেবল অফেন্স or non-cognizable offense? আইনের চোখেও তো দেখতে হবে। আইনের চোখেও দেখতে হবে তো, যে ও যদি গালাগাল দিচ্ছে সেটা তো নিঃসন্দেহে ভালো নয়, কিন্তু গালাগাল দিলেই কি কগনিজেবল অফেন্স হয়ে যায় না নন কগনিজেবল অফেন্স হয়? না, আরে যে কেসে পুলিশ অ্যারেস্ট করতে পারে না, সঙ্গে সঙ্গে বেল দিতে হয়, সেই কেসে পুলিশ কী করে অ্যারেস্ট করে? বার্তা দেওয়ার জন্য তো আর হয় না। আপনার ইমোশন স্যাটিসফাই করার জন্য তো আর ল নয়, আইন তো নয়। আইন যা পথে, আইনের পথে চলবে। আগামীকাল অমিত শাহ আসছেন সভা করতে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী দেখলাম আমরা এসেছেন, এবার অমিত শাহ। সে ওনারা আসছেন, আসুন। এই যে অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর যেটা, সে অপারেশন সিন্দুর তো একটা দেশাত্মবোধ জাগিয়েছিল, এবং উনি জাগিয়েছিলেন। সেইখানে যে উনি 51 জন প্রতিনিধিকে, সাংসদ প্রতিনিধি, অনেক সাংসদই হয়তো গেছেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে যেয়ে বলছে সংকীর্ণ রাজনীতির মধ্যে আমি থাকছি না, আমরা কেউ থাকছি না, দেশের স্বার্থে, দেশের জন্য সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে দেশকে প্রোটেক্ট দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে আসছেন। যে 37 বছরের একটা ছেলে যে বলতে পারে সংকীর্ণ রাজনীতির মধ্যে থাকবো না, আর 77 বছরের প্রধানমন্ত্রী এসে সংকীর্ণ রাজনীতি পশ্চিমবাংলায় করে যাচ্ছে, এটাই হচ্ছে বিজেপির সঙ্গে তফাৎ। উনি তো বলেছিলেন যে উনি পাহারাদার। দায়িত্ব, ফল্টটা কোথায়, আসল ফল্ট কোথায়, সেটাকে ধামাচাপা দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। পাকিস্তান থেকে কয়েকজন চলে এলো টেররিস্ট, তারা এসে 26 জনকে খুন করে দিয়ে চলে গেল। দ্যাট ইজ দি সাব অ্যান্ড সাবস্টেন্স। তাহলে আপনার ইন্টেলিজেন্সে ফেল করলো কেন? কি করে এলো? আপনার বিএসএফ, আর্মি, সিআইএসএফ কি করছিল? পশ্চিমবাংলায় পুকুরে ঢিল পড়লে আপনি 15 কোম্পানি সিআইএসএফ পাঠিয়ে দিচ্ছেন, 30 কোম্পানি বিএসএফ পাঠিয়ে দিচ্ছেন। তার এখানে ব্যর্থতাটা কার? ঠিক এই জায়গায় বছর 3 আগে আমি গিয়েছিলাম, তখন তো আমি প্রচুর বিএসএফ দেখেছি, প্রচুর সিআইএসএফ দেখেছি। আজ তাদের তুলে নেওয়া হলো কেন? কেন সিআইএসএফে এত ভ্যাকেন্সি, কেন বিএসএফে এত ভ্যাকেন্সি, কেন আর্মিতে এত ভ্যাকেন্সি? এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা তো নরেন্দ্র মোদী, অমিত শাহদের। সেই ব্যর্থতার দায় আগে ওদের স্বীকার করা উচিত ছিল। আমরা এই কথা বলতাম না, কিন্তু আজকে যে সংকীর্ণ রাজনীতি উনি করে যাচ্ছেন আমাদের বলতে হচ্ছে। অমিত শাহ আলটিমেটলি প্রধানমন্ত্রী ভাই। তুমি বলছো আমি পাহারাদার, আর তুমি বিদেশে ঘুরে বেড়াচ্ছ। কিসের পাহারাদার তুমি? এমন তুমি পাহারাদার যে
পাকিস্তান থেকে এসে টেররিস্টরা এসে গুলি করে মেরে দিয়ে গেল। আরে পাকিস্তান টেররিস্ট একটা দেশ, এ তো আমি 25 বছর ধরে আমরা জানি, নতুন করে তো উনি বললে আমি তো শিখবো না। পাকিস্তানের টেররিস্টদের আঁতুর ঘরে তো আমরা সবাই জানি, এটা নতুন করে জানার কিছু নেই। উনি বললেন বলে আমি জানবো তা তো নয়। উনি হয়তো প্রথম জানছেন, আমি তো প্রথম জানছি না। তো উনি তো একদম ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থ। যে একটা প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী থাকার সময় বাইরের দেশ থেকে এসে আমাদের দেশের 26 জনকে গুলি করে মেরে দিয়েই চলে যায়, এত ব্যর্থ প্রধানমন্ত্রী। উনি তো অনেক বড় বড় কথা বলে গেছেন, অপারেশন বেঙ্গল না কি সব বলে গেছেন, হানাদানা বলেছেন না? আমরা তো সবাই মিলে স্পেশাল সেশন চেয়েছি, স্পেশাল সেশনটা করুক না, আর অপোজিশনকে বলতে দিক। শুধু উনি 3 ঘন্টা বলবেন তা না, সবাইকে বলতে দিক উনি। তাহলে যখন শুনবেন না তখন আমরা অপারেশন মোদি করে দেবো পার্লামেন্টের মধ্যে। উনি করুক স্পেশাল সেশন, ওনার যদি বুকের ছাতির দম থাকে। বলো, আজকে ধরুন, আজকে আমরা কোথা থেকে জানতে পারলাম ভাই যে যুদ্ধ সিজ ফায়ার হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের। উনি বড় বড় যুক্তি দিচ্ছেন, বড় বড় তর্ক করছেন, বলছেন, পয়েন্ট বলছেন যে ওরাই আমাদের কাছে বলেছে তাই জন্য আমি করলাম। স্ট্রেট কেন বললেন না আপনি নরেন্দ্র মোদী যে ডোনাল্ড ট্রাম্প যা বলেছে ভুল বলেছে, মিথ্যে কথা বলেছে? কিসের আপনার ভয় এত ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকাকে এত কেন ভয়? এই কথা তো স্ট্রেট উত্তর দেওয়া হবে। আপনি বলুন ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলেছে বলে, ডোনাল্ড ট্রাম্প ভুল বলেছে বলে। নিজেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজেকে একদম নামিয়ে রেখে দিয়েছে। 11 বছর ধরে তুমি এত এত সাগর পেরিয়ে, সমুদ্র পেরিয়ে ফরেন ট্যুর করছো, ফরেন কান্ট্রিতে যাচ্ছ, বন্ধুত্ব সম্পর্ক তৈরি করছে। তা কি তুমি বন্ধুত্ব সম্পর্ক তৈরি করলে? কি বন্ধুত্ব সম্পর্ক তৈরি করলে যে আজকে তোমাকে যেতে হলো না, 51 জন প্রতিনিধিকে পাঠাতে হলো, তার মধ্যে বিরোধী দলেরও সবাই রয়েছে, এবং তাদেরকে যে বলতে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সব ঠিক করেছে। কিন্তু তাহলে আজকে তোমার ফেস ভ্যালুর দাম হচ্ছে না। বিরোধী দলের প্রতিনিধিরা বিশ্বের সমস্ত জায়গায় বলে যাচ্ছে বলে তবু একটা ভারতবর্ষের সম্মান রয়েছে। উনি তো ভারতবর্ষের সম্মান ভুলুণ্ঠিত করেছেন, অমিত শাহ সম্মান ভুলুণ্ঠিত করেছে। এদের পদত্যাগ করা উচিত। দেখুন দুজনেরই ব্যর্থ। বিএসএফ ছিল না কেন? সিআইএসএফ ছিল না কেন? কার ডিপার্টমেন্ট? আর্মি ছিল না কেন? কার ডিপার্টমেন্ট? অনেক অনেক এগুলো বলতাম না আমরা, এখনই বলার দরকার ছিল না। বারবার আমিও বলেছি দিস ইজ নট দি টাইম টু স্পিক। কিন্তু উনি নোংরামি করে গেছেন পশ্চিমবাংলায়। প্রধানমন্ত্রী হিসেবে উনি এসে নোংরামি করে গেছেন। উনি দেশাত্মবোধটাকে এক্সপ্লয়েট করতে চাইছেন। উনি এর আগেও করেছিলেন, নির্বাচন এলেই উনি করেন, ওনার তো আর কিছু নেই। ওই জয় শ্রীরাম বলে আর দেশাত্মবোধকে এক্সপ্লয়েট করে, এই করেই তো দেশের প্রধানমন্ত্রী রয়েছে। আদারওয়াইজ তো কোনো গুণ নেই, বেগুন একটা। অমিত শাহ কলকাতা সফরের আগেই আপনি অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অফকোর্স দে শুড, ইট ইজ দেয়ার ফল্ট, অফকোর্স। আজকে তোমরা দেখতে দেখোনি বলে, প্রধানমন্ত্রী তুমি নিজে দেখতে দেখোনি কাশ্মীরের ওই সেন্সিটিভ এরিয়া। কি করে হয় বলুন তো, আমি তো বুঝতে পারছি না। টেররিস্টরা আসলো, মারলো, চলে গেল, এবং চলেও গেল। তো আপনার লোকগুলো কি করছিল? আপনি কি করছিলেন? কি করছিলেন ভাই? তারপর তো সব তামাশা হচ্ছে। নিজেদের ফল্টকে ঢাকা দেওয়ার জন্য চলো বিদেশে চলো। আপনি ফ্রেন্ডলি স্টেটে কেন পাঠাচ্ছেন? ফ্রেন্ডলি কান্ট্রিতে যতগুলো তো গেছে সব তো বন্ধু দেশ। কেন চীনে লোক পাঠান কনভিন্স করতে? আপনি নিজে যান চীনে, ইরাকে যান, ইরানে যান, টার্কিতে যান। আপনি কি এমন বন্ধুত্ব করলেন যে বন্ধু দেশ তৈরি হলো 11 বছরে আপনার, যে আপনার কথা আর সেই বন্ধু দেশরা শুনছে না? কিন্তু
তাহলে আপনার পেছনে হাজার 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 কোটি মানে লাখ লাখ কোটি টাকা খরচা করা হলো বেকার। আপনি বড় বড় এখানে ভাষণ দিচ্ছেন, আর ডোনাল্ড ট্রাম্পের সামনে যে আপনার হাইট হয়ে গেল 4 ফুট 2 ইঞ্চি আর ছাতি হয়ে গেল 36 ইঞ্চি। আমেরিকার ভয়ে কাঁপে, ডোনাল্ড ট্রাম্পের ভয়ে যে লোকটা কাঁপে নরেন্দ্র মোদী, সে এইসব বড় বড় কথা বলছে কেন? সে আজকে আপনার সঙ্গে কথা বলে কিন্তু একটা জিনিস বোঝা গেল যে স্পেশাল অধিবেশনে সুরটা কোন দিকে চড়া হবে। ওই জন্য তো স্পেশাল অধিবেশন নেবে না, ওর হিম্মত নেই স্পেশাল অধিবেশন নেয়, করুক না। ও নরেন্দ্র মোদীর হিম্মত থাকলে, বুকের পাটা থাকলে স্পেশাল অধিবেশন করুক। হিম্মত নেই, এই সাবজেক্টে স্পেশাল অধিবেশন ও করবে, অন্য সাবজেক্টে চলে যাবে। তাহলে ভাবুন কতটা ভীতু। দেশকে বিপদে ফেলেছে, দেশকে গাড্ডায় ফেলেছে আজকে। আর সেইটাকে, সেই ফলটাকে ঢাকার জন্য আজকে এত প্রতিনিধি পাঠাও, ওই পাঠাও, আমি এই করছি, আমি ওই করছি। হাম ঘুষ কে মারা হ্যায়। আরে ঘুষ কে মারা হ্যায়? पहले तो घूस के मार दिया, तब तुम क्या कर रहे थे? हम लोग घूस के 3-3 बार मारा है। ये কোনো যুক্তি হলো? তার আগে যে ঘুষ কে মার কে চলা গয়া, এটা হিম্মত নেই একটা টেররিস্ট কাজ পর্যন্ত ধরার জন্য। আরে আচ্ছা আপনি আমাকে বলুন তো, 90 রান করে কেউ নিজেকে উইথড্র করে না? সেঞ্চুরি আসছে সামনে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে, অপেক্ষা করছে পাকিস্তানকে তুলোধনা করে দেবে। আমরা তো তাই চাইছিলাম, আমরা তো সবাই মিলে বলছিলাম মারো আগে পাকিস্তানকে, মারো। 90 রান হয়ে গেছে, সেঞ্চুরি বাকি আর 10 রান। আমি আর খেলবো না বলে উঠে চলে এলেন। কেউ করে? কেউ করে? এটা নরেন্দ্র মোদী ছাড়া আর কেউ করতে পারে বলুন তো? আমরা তো চেয়েছিলাম মারো, যে বলে ঘুষ কে মারা হয়, মারেঙ্গে। আরে মারলি না কেন? সারা দেশ তোমার সঙ্গে, সারা বিরোধী দল তোমার সঙ্গে, সবাই তোমার সঙ্গে সুরে সুর করে কথা মেলাচ্ছে। তুমি আগে অল পার্টি মিটিং করলে, সিজফায়ারের যখন হয় তার আগে অল পার্টি মিটিংটা করলে না কেন? কি 5 ঘন্টা 6 ঘন্টা নোটিশে আগে অল পার্টি মিটিং হয়েছে, তুমি 2 ঘন্টা নোটিশে অল পার্টি মিটিং করতে পারতে সিজফায়ার করার আগে, করলে না কেন? কিসের ভয়? ভয়টা কোথায়, কেন হলো? ইটস এ বিগ কোশ্চেন। অমিত শাহকে একটা বার্তা দিন। অমিত শাহ কি করবো? অমিত শাহ আর একটা প্রশ্ন আছে, বলছি যে একটু রাজ্য রাজনীতি নিয়ে কথা বলি। কি ব্যাপারে? প্রধানমন্ত্রীর অন্য দলের বিষয়, তবু আপনার কাছে প্রশ্নটা রাখছি। আমরা দেখলাম যে শুভেন্দু বাবু সুকান্ত বাবুকে মঞ্চে, ওটা আমি দিলীপ বাবুর মঞ্চে স্থান, না ওসব জগন্নাথ, আমি কমেন্ট করবো না, ওসব আমি জানি না, এটা ওদের পার্টির ম্যাটার, ওটা আমি বলবো না। তবে আমি একটা কথা বলছি যে এই যেভাবে শুভেন্দু আর সুকান্ত বলছে বারবার নরেন্দ্র মোদী এই পশ্চিমবাংলায় আসবে, আসলে এরা এখনো রাজনীতিতে হামাগুড়ি দিচ্ছে, দাঁড়াতে আর শিখলো না এতদিনে। দাঁড়াতে শিখলো না বলে দাদু আসুন, দাদু আসুন, দাদু আসুন, আপনার হাত ধরে হাঁটবো। আপনার যদি যে সত্যিকারের রাজনীতিবিদ, জাস্ট যে স্ট্রং, সে বলবে আমি লিডারকে বেশি ডিস্টার্ব করব না। আমরা করি না আমাদের পার্লামেন্ট ইলেকশনে, আমরা বলি না দিদিকে, দিদি আপনাকে বেশি চিন্তা করতে না, আমি যতটুকু পারবেন ততটুকু আমার জন্য করুন, আপনি অন্য জায়গায় টাইম দিন। আপনারা দেখেছেন তো আমার পার্লামেন্টের কি, অভিষেককেও বলেছি অন্য জায়গায় টাইম দাও, আমার জন্য চিন্তা করতে হবে না। আরে এই কনফিডেন্স তো থাকতে হবে, মাটির সঙ্গে যোগাযোগ থাকতে হয়, লড়াইয়ের ক্ষমতা থাকতে হয়, মানুষের বিশ্বাসযোগ্যতা থাকতে হয়। এটা তো কিছুই নেই। এদের কাজ হচ্ছে সারাদিন ধরে মমতা ব্যানার্জি গালাগাল দাও, গালাগাল দাও, গালাগাল দাও, গালাগাল দাও। কি অসভ্যর মতো একটা কথা বলেছেন বলুন তো? একটা চ্যানেলে দেখছিলাম, মা ব্রিজ পেরিয়ে গেলে শুধু ওনার ছবি পাওয়া যায়, রাত্রিবেলাতেও কোনো কোনো স্বামী। ভাবুন তো আপনি,
এদের জাত কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যক্তি আক্রমণ, এদের জাত নেই কোনো। ওরে নরেন্দ্র মোদীর ছবিতে তো সারা ভারতবর্ষে ভর্তি করে দিয়েছে, কোথাও তো কোনো জায়গা নেই, শুধু মোদীর ছবি, দাড়িওয়ালা মোদী হি হি কারা হাসা ছবি, এই তো দেখেছি আমরা। গতকাল শিক্ষকরা ঢুকে পড়েছিলেন শিয়ালদা স্টেশনে, সেখানে শুভেন্দু বাবু যান এবং পুলিশ কেন সেখানে ঢুকেছে তার জন্য উনি রণংদেহী মূর্তি ধারণ। ও চিরকালই তাই, ওর আর দ্বারা কিছু হবে না, আর ও নেই। এই আর কয়েক মাস এমএলএ আছে, 2026-এও শেষ। লিখে নিন, যা বলছি লিখে নিন। কল্যাণবাবু, জোট ইন্ডিয়া আগামী দিনে কোন পথে যেতে পারে সেটা আমি এখনো বলতে পারবো না, আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু যে যার মতো করেছে, কংগ্রেস তো নিজের মতো করে আগেই 4টে নাম পাঠিয়ে দিয়েছিল। কংগ্রেসের কি উচিত ছিল না সমস্ত জোটের সবাইকার সঙ্গে কথা বলে যাবো কি যাবো না সেটা ডিসাইড করা? আমি একটি জায়গা, এটা আমার খুব একান্ত ব্যক্তিগত মত, কিন্তু এটা কেউ ধরবেন না যে আমার পার্টির মত। আমি একান্ত ব্যক্তিগত মত হচ্ছে, যেভাবে জোট ইন্ডিয়া এই সার্কামস্টেন্সটাকে ফেস করলো, ইট ওয়াজ নট ওয়ারেন্টেড। এগুলো একান্ত ব্যক্তিগত মত। নরেন্দ্র মোদীকে বিরুদ্ধে লড়াই করার জন্য জোট ইন্ডিয়ার একটা মুখ ছাড়া আমি কোনো মুখ দেখতে পারি না যে সঠিক ডিসিশন নিতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক দিন তো হলো, অনেক ইগোর খেলা খেললেন, পারলেন না তো কিছুই। একবার না হয় সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিন না। এই বার্তাটা কংগ্রেসকে দিলাম, সবাইকে দিলাম, অ্যালায়েন্সের সবাইকে দিলাম, আপনারা তো পারলেন না কিছু। কংগ্রেসের তো লজ্জা করা উচিত ছিল যে কংগ্রেস যে নামগুলো দিয়েছে তার বাইরে অন্য নাম নিয়েছে, হয়তো সে যোগ্য, আমার কোনো ব্যাপার নেই, কিন্তু পার্টির মধ্যে ভাবুন তো, আপনার পার্টিটাকে তো ভাঙছে মশাই, চোখের সামনে ভাঙছে কংগ্রেসকে। কোনো তাপ উত্তাপ নেই কংগ্রেসের। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।